ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধস্য অমি দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। সকলকে আমার জয় গুরু ও প্রণাম। আজ আমি আবারও বলবো, আমাদের এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলবো যে দীক্ষা নিয়ে যারা বিচ্ছিন্ন আছেন, ঠাকুরের সঙ্গে যোগাযোগ নেই, তাদেরকে বলবো যে আপনারা যদি পরিবারকে ভালো রাখতে চান, ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে বাঁচতে চান ভালোভাবে, তবে কিন্তু ঠাকুরের সঙ্গে যুক্ত থাকুন। ঠাকুরের সঙ্গে যে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনারা যোগাযোগ করুন, কোনো কাছে কেন্দ্র মন্দিরের সঙ্গে যোগাযোগ করুন, ঠাকুরকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করুন ঘরে, ঠাকুরকে হেলাফেলা করবেন না। হ্যাঁ, দীক্ষাগুরু সে আমাদের দীক্ষাগুরু, আর দীক্ষাগুরুর মধ্যে কিন্তু ঈশ্বর বিরাজ করে, এটা জানবেন। হ্যাঁ, তাকে অবহেলা করলে অবহেলা পেতে হবে, এটা জানবেন। একবার দীক্ষা হয়ে গেলে তাকে তাচ্ছিল্য করা ঠিক নয়। হ্যাঁ, তাকে নিয়েই চলতে হবে। আপনারা যেমন সন্ততি নিয়ে চলছেন, হ্যাঁ, ঠিক গুরুদেবকেও ঠিক ওই সংসারে একজনকে মেনে নিয়ে সেইভাবে তাকে নিয়ে চলতে হয়, তবে তো সংসারের সব কিছু থেকে থাকে, বিপদ আপদ, হ্যাঁ, সমস্ত কিছু ভালো মন্দ সুখ দুঃখ থেকে অনেক 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 দূরে থাকা যায়, এটা জানবেন। হ্যাঁ, এগুলো ঠাকুরকে নিয়ে চললে সব মঙ্গলময় হয় সংসারে। হ্যাঁ, আপনারা কেন অবহেলা করছেন ঠাকুরকে? কেন বুঝতে পারছেন না? ঈশ্বরকে নিয়ে না চললে এই সংসারে আমরা তার ইচ্ছা একটা পাতাও ছিঁড়তে পারি না, এটা জানবেন। সে আমাদের চালাচ্ছে বলে চলছি, আপনাকে কাজ করার ক্ষমতা দিয়েছে বলে আপনি কাজ করে খাচ্ছেন। হ্যাঁ, এটা জানবেন। সে যদি না চায় তা আপনি কিচ্ছু করতে পারবেন না। তাই তাকে তাচ্ছিল্য করবেন না, তাকে সিংহাসনে বসিয়ে তাকে নিয়ে চলুন। কিছুই না, দুবেলা প্রার্থনা করুন, একটু ঠাকুরের কেন্দ্রিক হন, ঈশ্বর কেন্দ্রিক। না হলে আপনার বিপদ আপদ কাটবে কী করে সংসারে? ভালোভাবে উন্নতি হবে কি করে সংসারে? যারা এখনও দীক্ষা নিয়ে বিচ্ছিন্ন আছেন, যারা ঠাকুরের কিছু করছেন না, তাদেরকেই বলছি আপনারা এখনও সতর্ক হয়ে যান। ঠাকুরকে এইভাবে অবহেলা করবেন না। সুন্দর করে ঠাকুরকে পরিপাটি করে সিংহাসনে বসিয়ে দুবেলা প্রার্থনা করুন ঠাকুরের সামনে, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন। সকালবেলা ইষ্টভীতি করুন, সকাল সন্ধ্যা দুবেলায় প্রার্থনা করুন। এইটুকু তো, ঠাকুরকে সর্বদা নাম করুন। ঠাকুরের যে দীক্ষা নেওয়ার সময় যে নামটা বীজ নামটা দিয়েছিল, সেই নাম করুন। নামে সব কিছু নিয়ে হয়ে যায়, খণ্ডন হয়ে যায়, এটা জানবেন। নামময় হয়ে থাকে, সর্বদা নাম করা যায়। হাঁটতে বসতে চলতে রান্না করতে কাজ করতে সবসময় কিন্তু এই নাম করা যায়, নামের কোনো বাধা নেই। হ্যাঁ, তাহলে আপনার সর্বদা ভিতরে নাম থাকবে, তবে তো আপনি এগিয়ে যেতে পারবেন, তবে তো আপনার আপদ বিপদ দূরে পালাবে, অশুভ শক্তি দূরে পালাবে, শুভ শক্তি ঘরে বিরাজ করবে। হ্যাঁ, ইষ্টভীতি আপনি ছেলে মেয়ের পেছনে খরচা করেন না দিনে? একদম ন্যূনতম যে গরিব, সেও তো ছেলে মেয়ের পেছনে দিনে 50টা টাকা খরচা করে। তাহলে আপনি ঠাকুরকে 1টা টাকা ইষ্টভীতি হিসাবে তাকে তার ভরণ পোষণের জন্য দিতে পারছেন না? এটা কি আপনার বেশি বাড়তি হয়ে যাচ্ছে? যে টাকাটার উপরে বসে আপনি যেগুলো বলছেন সেটা আপনার মঙ্গল, পরিবারের মঙ্গল যজ্ঞ করছে সকালবেলা মনে করবেন। অশ্বমেধ যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে এই ইষ্টভীতি। 1টা টাকা হাতে এইভাবে নিয়ে আপনি যেটা বলছেন, হ্যাঁ, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জনম, সকলই পেয়েছি আমি, আজই এ প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগের লাগি, ইষ্টভীতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপামাগি। এই যে কথাগুলো বলছেন, এর অনেক গুরুত্ব আছে, আপনি জানবেন। হ্যাঁ, আপনি স্বামী সন্তান নিয়ে সংসার করছেন, স্বামীকেও এই পথে আনবেন, ভালো থাকবেন, অনেক বিপদ থেকে মুক্তি পাবেন, যেটা প্রত্যেকটা সৎসঙ্গী দাদারা পাচ্ছে, মায়েরা পাচ্ছে। অনেক ঘটনা তারা তুলে ধরছে, তাদের জীবনের ঘটনা, কীভাবে ঠাকুরকে পেয়ে তারা বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছে। আমিও পেয়েছি, আমিও অনেক বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছি। মানুষ আছে, রোগ আছে, ব্যাধি আছে, জ্বর আছে, সব আছে মানুষ তো, তবে ঠাকুরের পথে চললে সেগুলো সব কেটেও যায়। ঠাকুরের এই ইষ্টভীতি করে, ঠাকুরের নাম করে, সর্বদা ঠাকুরকে অনুসরণ করে চললে সব বিপদ কেটেও যায়। ফাড়া আসে, ফাড়া আবার কেটেও যায়।
মানুষ থাকলে রোগ ব্যাধি থাকবে, জরা থাকবে, এটা তো থাকবেই। জরা ব্যাধি রোগ ছাড়া কোনো মানুষ আছে বলতে পারবেন? নেই। হ্যাঁ, তাহলে এগুলো এগুলো আপনারা ভুল করছেন। আপনারা এখনও পথে আসুন ঠাকুরকে। এই যে আমি একটা ঘটনা বলি, আমি যেখানে আমার 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 বাড়ি, আশেপাশে অনেক ভাড়া আছে, পাশে বাড়ি ভাড়া ভাড়া আছে, ছাদওয়ালা ঘর। সেখানে একজন ভাড়া ছিলেন, ভাড়া ছেড়ে চলে গেছেন। এবং এই পাড়ায় সকলেই জানে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমাকে দেখে তারা জানে। আমি সেভাবে চলার চেষ্টা করি মানুষের সঙ্গে। আমাদের ঠাকুরের নির্দেশ, আমার ঠাকুরের অনুশাসন মেনে আমি চলার চেষ্টা করে চলছি। আমি 2011 সালে দীক্ষা নিয়েছি। তো সেখানে সে ঠাকুরের সব কিছু নিয়ে গেছে, ঠাকুরের ফটোটা ফেলে দিয়ে গেছে। কত বড় অপরাধমূলক কাজ ও ভাবতে পারছে না। ঠাকুরের ফটোটা ফেলে দিয়ে গেছে আর সব কিছু নিয়ে গেছে। তো ওই যে ঘরের ঘর মালিক, সে জানে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত এবং আমি খুব ঠাকুরের খুব ভক্ত। হ্যাঁ, তা সেই 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 বাড়িয়ালি এসে আমাকে সে ফটোগুলো নিয়ে এসে আমাকে বলছে যে এই ফটোগুলো ফেলে গেছে আমার ঘরে, আমাদের ঘরে। হ্যাঁ, দেখ তোদের ঠাকুরের ফটো এটা। আমি সঙ্গে সঙ্গে আমার ঠাকুরকে ধরে বুকে জড়িয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার ঠাকুরকে আমি যথাসাধ্য জায়গায় রেখে দিলাম। হয় আমার ঠাকুরের সিংহাসনে বসাবো, না যার ঘরে ঠাকুর নেই তাকে আমি দেবো ফটোগুলো। কত সুন্দর ফটোগুলো। হ্যাঁ, তো এই যে অবহেলা করে ফেলে গেছে, তাহলে এটা কি মঙ্গল? এটা কি মঙ্গল হবে তার? কখনো মঙ্গল হবে না, কখনো মঙ্গল হবে না। ঠাকুরকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। আপনার বাচ্চাকে আপনি যেভাবে রাখেন সেইভাবে রাখতে হয়। হ্যাঁ, তাহলে এই যে আপনার স্বামী দেবতাকে যেভাবে আপনি চেষ্টা করেন ভালো রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন, তার সিংহাসনটি ওইভাবে। আমরা কোনো অনুষ্ঠান করতে গেলে, কোনো সৎসঙ্গে গেলে বা কোনো মাতৃ সম্মেলনে আগে দেখি ঠাকুরকে কীভাবে রেখেছে তারা। ঠাকুরকে যদি ভুল ত্রুটি হয় আমরা দেখিয়ে দিয়ে আসি, আমরা বলে দিয়ে আসি ঠাকুরকে কীভাবে রাখবে। ঠাকুরের সিংহাসনে শুধু ঠাকুরই থাকবে, আর কেউ থাকবে না। পাশে আরেকটা সিংহাসনে, সেখানে আপনার মনের মতন আপনার দেবতাদের আপনি রাখতে পারেন, আপনার যাকে খুশি রাখতে পারেন। কিন্তু ঠাকুরকে যেখানে রাখবে সেখানে একমাত্র ঠাকুরকেই থাকবে। ঠাকুর থাকবে, বর্দা থাকবে, বড়মা থাকবে, আর বর্তমান আচার্য দেব থাকবে। এই 4টে ফটো থাকবে, এটা জানবেন। হ্যাঁ, তাই এই কারণে ডিপিওরকে পাঠাচ্ছে বর্তমান আচার্যদেব। এই কারণে ডিপিওরকে পাঠাচ্ছে। কত মানুষ ঠাকুরকে ভুলে আছে। আবার কেউ হয়তো ঠাকুরের কোনো খোঁজ পাচ্ছে না, কেন্দ্র মন্দিরেই পাচ্ছে না, ঠাকুরের মানুষ পাচ্ছে না। এবং তারা যখন ঠাকুরের মানুষকে দেখছে তারা খুশি হচ্ছে, দুহাত ভরে তারা দিচ্ছে, ইষ্টভীতি জমা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, আনন্দ পাচ্ছে, তারা খুশিতে ভরে গেছে। এমন এমন মানুষ আছে যারা ঠাকুরের কোনো এমন জায়গা থাকে সেখানে কোনো কেন্দ্রমন্দির নেই, ঠাকুরের কোনো সৎসঙ্গী নেই, সেই সব জায়গায় দাদারা পৌঁছে যাচ্ছে। আবার কেউ ইচ্ছা করে ভুলে বসে আছে, তাদেরকে আবার তাদের উৎসাহ দিয়ে তাদেরকে আবার তাদেরকে আবার জাগরণ করছে। হ্যাঁ, তাদেরকে যাজন করে তাদের সঠিক পথে এনে তাদের ঠাকুর প্রতিষ্ঠা করার কথা বলেছে, আবার বলে আসছে। তারা প্রতিশ্রুতি দিচ্ছে সৎসঙ্গী গুরু ভাইদের, হ্যাঁ আমরা আজকে থেকে ঠাকুরকে ঠিকভাবে রাখবো, প্রার্থনা করবো, ইষ্টভীতি করবো। হ্যাঁ, ইষ্টভীতি মানে মঙ্গল, পরিবারের মঙ্গল। ভোরবেলা যে করেন ইষ্টভীতিটা আমরা করি না, ভোরবেলা ওই ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়া, ঠাকুরের পরিবারের মঙ্গল কামনা করা। হ্যাঁ, আমাদের সব সুখ দুঃখ, বিপদ আপদের সব কিছু আমরা ভোরবেলা ঠাকুরের পায়ে সমর্পণ করি, ওই একটি টাকার উপরে। এটা জানবেন, এর বহুত গুরুত্ব, এর বহুত মানে মূল্য। তাই কেউ এইভাবে অবহেলা করবেন না। ঠাকুরকে যারা পেয়েছে না, অনেক ভালো আছে। এই অনুকূল ঠাকুরের দীক্ষা পাওয়া এত সোজা কথা না, এটা সোজা কথা না। অনেক অনেক জন্মে তপস্যা করলে তবে সে অনুকূল ঠাকুরের দীক্ষা পাওয়া যায়। আর যেসব সৎসঙ্গী অনুকূল ঠাকুরের দীক্ষা পেয়েছে তার সমস্ত দিক দিয়ে ভালো আছে। ঠাকুরের অনুশাসনে চলে, উপদেশ চলে, ঠাকুরের পথে চলে, তারা অনেক প্রত্যেকে ভালো আছে, প্রত্যেকে ভালো আছে জানবেন। ঠাকুরকে ধরলে যে নিরামিষ খেতে হবে ঠাকুর বলেনি। একমাত্র শুক্রবারে ঠাকুরের জন্মদিনে শুক্রবারটা পালন করতে বলেছে। হ্যাঁ, তারপরে এই এমন জাদু যে এই ঠাকুরের পথে চলতে চলতে এমনি মানে মাছ মাংসের উপর থেকে ভক্তি সবাই উঠে যাচ্ছে। তারা
আস্তে আস্তে তারা সৎসঙ্গী হয়ে হয়ে যাচ্ছে, স্বাস্থ্য দীক্ষা নিয়ে নিচ্ছে তারা। স্বাস্থ্য দীক্ষা নিলে আর কোনো দিন মাছ মাংস কোনো কিছু স্পর্শ করতে পারবে না, পেঁয়াজ রসুন মাছ মাংস। তাই প্রথমে ঠাকুর বলেনি যখন তোমার ইচ্ছা করবে তখন তুমি এটা ত্যাগ করবে। দীক্ষা দিয়েও কিন্তু বলছে না যে তোমার নিরামিষ খেতেই হবে, তুমি খাবে। তারা জানে ঠাকুরের পথে চলতে চলতে সে একজন এমন মানুষ হয়ে উঠবে, খাঁটি মানুষ হয়ে উঠবে, এমন সুন্দর জীবন পাবে, এত নিজেকে এমন পরিশুদ্ধ করবে, এমন সঠিক মানুষে পরিণত করবে যে আপনা আপনি সেই মাছ মাংস ছেড়ে যাবে। এটা প্রত্যেকটা সৎসঙ্গী জানে, আর বর্তমান আচার্যদেবী জানে, আর ঠাকুরও জানতেন। তাই ঠাকুর বলতেন খাবি, মাছ খাবি, খাবি। মদ খাইয়েছে নিজে হাতে ঠাকুর, জানে একদিন ওকে ছাড়তে হবেই, ও ছাড়বেই একদিন। ঠাকুরের বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল ঠাকুর মানুষের প্রতি। আমি ভালোবাসা দিয়ে ওকে ছাড়াবো, সব কিছু ছেড়ে যাবে আমার পথে থাকলে, আমার সংস্পর্শে থাকলে, আমার বিধান মেনে চললে, আমার পঞ্চনীতি মেনে চললে এমনিতে ওটা ত্যাগ হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঠাকুর, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ভুল করবে না। আবার মায়েদের বলবো, প্রত্যেকটা মায়েদের বলবো, দাদাদের বলবো, যারা ঠাকুর থেকে দূরে আছেন ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে যান। ঠাকুরের আশেপাশে কেন্দ্র মন্দির খুঁজুন, যথাসময় ইষ্টভীতি কেন্দ্র মন্দিরে পৌঁছে দিন। 30 দিনের দিন যথাসময় কেন্দ্র মন্দিরে ইষ্টভীতি পৌঁছানোর ব্যবস্থা করুন। আর প্রত্যেক দিন ইষ্টভীতি করুন আপনারা। হ্যাঁ, ভালো থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না, ভালো থাকবেন, ছেলে মেয়ে ভালো থাকবে, প্রত্যেকটা পরিবার নিয়ে আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন। ধর্মপথে চলুন, এটাই ধর্মপথে, ঠাকুরের পথে চলা মানে ধর্মপথে। ঠাকুর বলেছেন সকলকে নিয়ে চলতে, পরিবারে সকলকে নিয়ে চলতে, পারিপার্শ্বিক নিয়ে সকলকে নিয়ে চলতে। একা কখনো ভালো থাকা যায় না, সকলকে নিয়েই ভালো থাকতে, ঠাকুরের এটাই কথা। ঠাকুরও করে গেছেন, 51টি পরিবারে তিনি বসবাস করেছেন, আর এখনও তো পরিবার গড়ে গেছেন। আর সে এখনও সে 51টি পরিবারই রয়েছে, ঠাকুরের উদাহরণ হয়ে রয়েছে এখনও বর্তমানে। আর শুধু না, আশ্রমে ঠাকুর হাজার হাজার পরিবার নিয়ে বসবাস করেছেন। ঠাকুর মানুষ ভালোবাসতেন, তাকে ঘিরে সর্বদা তাকে শত শত হাজার হাজার লোক ঘিরে থাকতো। ঠাকুর সেটাই ভালোবাসতেন। ঠাকুর লোকজন না থাকলে তিনি ভালো থাকতে পারতেন না। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি, এটা আমাদের ঠাকুর বলেন। নমস্কার।